যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন তারা আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এটা ছিল একটা চীনা হাঁস, বড় সাইজের একটা চীনা হাঁস, প্রায় 3 কেজি ওজনের। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমরা কিন্তু বিনিবাদ দিয়ে হাঁসের মাংস খাই। আর কারা কারা হাঁসের মাংস দিয়ে বিনিবাদ খান সেটা জানাবেন কমেন্টে। দেখেন কতটা লোভনীয় হয়েছে, খেতে যে কত মজার হয়েছে এটা এই রেসিপিতে আপনারা ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না। এই হাঁসটা হচ্ছে প্রায় 3 কেজি ওজনের, 1900 টাকা দাম পড়েছে, সব কিছু মিলিয়ে পরিষ্কার করে দেওয়া সহ। এখন আমি এটা লোমগুলো পুড়ে নিচ্ছি, কারণ হাঁসে কিন্তু অনেক বেশি লোম থাকে, যদিও বা এই হাঁসটাতে খুব বেশি লোম ছিল না। তারপরে ওইটা খুব ভালো করে ক্লিন করে নিব, লোম টোম সব পরিষ্কার করে এটা কিন্তু কেটে নিব। আর হাঁস কাটতে একটু সাবধানে কাটতে হয়, অনেক সময় দেখা যায় যে হাঁসের যে ধারালো হাড়গুলো থাকে ওগুলোতে হাত কেটে যায়, আমিও কেটে ফেলেছিলাম। যাই হোক, খুব ভালো করে আমি পিস পিস করে নিচ্ছি হাঁসগুলো। আর এই যে আমি কাজ করতে করতে আপনাদেরকে বলে দিচ্ছি, আমার ভিডিওর কোনো অংশে যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশাপাশি বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমার রেসিপি যখনই আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো করে দেবেন। এই যে হাঁস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিয়েছি, ফ্রোজেন করা ছিল। এখানে গোটা মশলা, লং, এলাচি, দারচিনি, তেজপাতা সব কিছু 2 টুকরো করে দিলাম। ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চা চামচের মতো, জিরা গুঁড়া 1 চা চামচের একটু কম হবে, গরম মশলা গুঁড়া উঁচা করে দিয়েছি 1 চা চামচ। তারপর হচ্ছে লবণ স্বাদ মতো। আমি কিন্তু পুরো হাঁস এখানে রান্না করতেছি না, হাঁসের অর্ধেকটা নিয়েছি। লবণ স্বাদ মতো, হলুদ দিয়েছি পরিমাণ মতো। এখন কাঁচামরিচের বাটা দিয়ে দিয়েছি ব্লেন্ড করা। তারপরে সয়াবিন তেল দিয়েছি 1/4 কাপ। এখানে কিন্তু আমি পুরো হাঁস দিইনি, অর্ধেক হাঁস দিয়েছি, সেই পরিমাণে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে এটা রান্না করব। আর তার আগে আমি এখানে বাদাম বাটা দিচ্ছি, দেখেন প্রায় 1 টেবিল চামচের বেশি হবে। যে কোনো বাদাম বাটা আপনারা দিতে পারবেন। এটা যখন চুলায় একটু চুলা জ্বালিয়ে দিব তখন কিন্তু এগুলো সব মেল্ট হয়ে যাবে। দেখেন হাই হিটে 10 মিনিট আমি এটা রান্না করব, প্রথমে নেড়ে ছেড়ে দেব, তারপর এখান থেকে কিন্তু পানি বের হয়ে আসবে। হাই হিটে রেখে দেখেন এই যে অনেকগুলো পানি বের হয়ে এসেছে। এখন আমি নেড়ে ছেড়ে মিডিয়াম হিটে এটা রান্না করে নেব বেশ কিছু সময়। মাঝখানে নেড়ে ছেড়ে দেব, কারণ এটা মিডিয়াম হিটে রান্না করতে হবে, হাই হিটে রাখা যাবে না। মিডিয়াম লো হিটে রেখে এটা বেশ কিছু সময় কষাতে হবে। কষাতে কষাতে দেখা যাবে কি হাঁসের মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। দেখেন কালারটা এই পর্যায়ে কত সুন্দর এসেছে, এটা খেতে যে কত মজার হয়েছিল এই রান্নাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর ইতিমধ্যে যারা আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজকে সাবস্ক্রাইব কিংবা ফলো করেছেন সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই যে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি ভালো করে। ঢাকনা তুলে বেশ কয়েকবার আমি অফ ক্যামেরায় এটা নেড়ে চেড়ে দিয়েছি। এভাবে করে ভালো করে কষিয়ে নিব। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি এখানে একদম আবার পানি দিতে হবে, মানে ঝোলের জন্য আর কি। এই যে দেখেন তেল কিন্তু উপরে ভেসে উঠেছে, একদম ঝোলটা শুকিয়ে একদম মাখো মাখো হয়ে গিয়েছে দেখেন। এখন আমি এখানে ঝোলের জন্য সিদ্ধ পানি দিব। সিদ্ধ পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে কিন্তু খেতেও ভালো হবে না, আর হচ্ছে এটা আপনার শক্ত হয়ে যাবে, আবার দেখা যাবে ভালো করে সিদ্ধ হবে না। আমি সিদ্ধ পানি দিচ্ছি, পানিটা মোটামুটি পরিমাণ মতো দিয়ে আমি আবার ভালো করে এটা সিদ্ধ করে নিব বেশ কিছু সময়। সিদ্ধ হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে। নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে একদম রান্না হওয়া পর্যন্ত আমি চুলায় রেখে দিব, আর মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিব।
আর রান্না হওয়ার পর আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে। প্রায় হয়ে এসেছে রান্না, দেখতে পাচ্ছেন। আপনারা সবার শেষে চাইলে একটু জিরা গুঁড়া দিতে পারেন। আমি কিন্তু আর কিচ্ছু দিই নাই, কোনো কিচ্ছু দিই নাই। স্বাদের কোনো কম হয় নাই। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একদম ফাইনাল লুক। এটা একটু যখন ঠান্ডা হয়ে যায় তখন আরও বেশি সুন্দর হয়, আরও বেশি খেতে মজার হয়। দেখেন কালারটা, দেখেন আপনারা। আর এত শব্দ আসলে আমি মানে ভিডিও যখন এডিট করতে যাই তখন মনে হয় যেন আমার সাথে শত্রুতামি শুরু হয়ে যায়। এই যে আশেপাশে সিকিউরিটি আছে, ওরা চিল্লাচিল্লি, আমার হেল্পিং হ্যান্ড আছে, সে যে কোনোভাবে একটু শব্দ করবে। আসলে খুবই প্রবলেম হয়ে যায় আমার ভিডিও এডিট করতে। যাই হোক, আমি সার্ভ করে নিয়েছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদিও কোনো শব্দ থাকে। এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে আমার এই হাঁসের মাংসটা, খেতে যে কি পরিমাণ মজার হয়েছিল। আমি বিনিবাদ দিয়ে সার্ভ করেছি, আর একটু খেয়েও দেখাবো আপনাদেরকে। আসলে অনেক মজার হয়েছিল, কি বলবো। আপনারা এই রেসিপিতে ট্রাই করে দেখবেন আর বলবেন বিনিবাদ দিয়ে কারা কারা হাঁসের মাংস খেতে পছন্দ করে। আমাদের চট্টগ্রামে কিন্তু এই খাবারগুলা খুবই আমাদের মানে বলতে পারেন ঐতিহ্য। এই ধরনের খাবারগুলো আমাদের একটা ঐতিহ্য। আমরা চট্টগ্রামের মানুষের পছন্দের একটা তালিকায় বিনিবাদ, হাঁসের মাংস, দেশি মুরগি, গরুর মাংসের ভুনা। ঝোলটা দেখেন, গ্রেভিটা কতটাই ইয়ামি হয়েছে। যাই হোক, আজ এতটুকু। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।